গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ মৌসুম ব্লগে। তোমরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আমার ব্লগ। আর এখন বাজে বেলা 10টা, এতটাও সকাল নয়। আর আমি রান্না করছি। আর আজকে আমাদের ঘরে শুধু আমি আর আমার মেয়ে, আর ওনারা সবাই চলে গেছেন কাজে কাজে। আর মেয়েকে দিয়ে এলাম পাশের বাসাতে, আজকে আর মেয়েকে নিয়ে স্কুলে গেলাম না। আর রান্নাটা করে তারপরে তোমাদের সাথে কথা বলবো বন্ধুরা, কারণ মেয়ে চলে আসবে, পরে আর অন্য কাজগুলো করতে পারবো না। এই দেখুন, মেয়েকে ওর পিসির বাসা থেকে এনে স্নান করে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে নিয়েছি। আর এখানে দেখুন কতগুলো কাপড় বের করে নিয়েছি, কাপড়গুলো ধুতে হবে। আর এখানে পুজো করে ভুজো এনে রেখেছেন, এগুলো গুছাতে পারিনি। ভাবে যে একদম স্নান টান করে গুছাবো। আর গামলার মধ্যেও কতগুলো কাপড় রেখেছি দেখুন, কোনগুলো ধোবো কোনগুলো না। আর এদিকে আমি চা বসিয়েছি। আমার শ্বশুরমশাই আর পিসি শ্বশুরমশাই ওনারা এসেছেন, ওনাদেরকে চাটা দিয়ে দেব। চাটা আমি ছেঁকেও নিলাম। আর কাপগুলোকে একটু ভালো জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ হচ্ছে কাপগুলো ঘাটার জল দিয়ে ধোয়া, তাই। আর ওনাদেরকে চাটা দিয়ে এলাম, এসে আমার জন্য অল্প চা নিয়ে নিলাম। আর এদিকে আমি চাটা খেয়ে আমার দেওরকে আর আমার ভাসুরের ছেলেকে ভাতটা দিয়ে দিলাম। আর ওনারা মোবাইল দেখতে দেখতে ভাতটা খেয়ে নিচ্ছেন দেখুন। আর আমার দেওরে খেতে বসলে মোবাইল লাগে, মোবাইল দেখে দেখে উনি ভাত খান। আর এখানে ওনাদেরকে ভাতটা দিয়ে ওনারা খেয়ে নিয়েছেন ভাতটা। ভাতটা খাওয়ার পরে মেয়েকে এসে মশুরিটা টানিয়ে দিলাম, কারণ হলো মশা অনেক ধরেছে ওকে। মশুরিটা টানিয়ে দিয়ে ঘরটা আমি লেপে নিচ্ছি। পুরোটা ঘরই লেপতে হবে আজকে, কারণ কালকে ঘরটা লেপার ছিল, আমি লেপতে পারিনি, তাই আজকে ঘরটা লেপবো। আর এখন বেলা বাজে 3টা, মেয়েকে ঘুম পাড়িয়েছি তো অনেক আগেই, কিন্তু অন্য কাজগুলো করতে করতে অনেক দেরি হয়ে গেছে। ভাবলাম ঘরটা লেপে তারপরে স্নান করব। আর কাপড় চোপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম আগেই। বড়দের লেপা পূজা করে এই মাত্র স্নান করে এলাম বন্ধুরা। আর এখন ভাত খাবো। আর কি রান্না করেছি তোমাদেরকে দেখাবো, আগে দেখিয়ে দিই আমার শাশুড়ি মাকে। আর এই দেখুন, আমার শাশুড়ি মা এসেই এগুলো গুছাতে ব্যস্ত হয়ে গেছেন। আর আমি তো গুছাতে পারিনি, কারণ আমি ভাবলাম স্নান টান করে এসে গুছাবো। আর উনি এসে সুন্দর করে গুছিয়ে রাখছেন দেখুন। আর কি রান্না করছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আমি। এ দেখুন, এখানে শিম দিয়ে আর শস্য বাটা দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি করেছি। আর এখানে মাছের মাথা, মাছের লেজ দিয়ে আলু দিয়ে তরকারি বানিয়েছি। আর সবাই খেয়ে নিয়েছেন, শুধু আমি খাবো। আর খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে বন্ধুরা, সন্ধে হয়ে গেছে। আর সবার জন্য চা বসিয়ে দিয়েছি। আর এখানে আমাদের পাশের পাশে জেঠিমা এসেছেন, ওনার সাথে আমার শাশুড়ি মা কথা বলছেন। আর আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছেন, একবার সাথে বিয়ে করাতে যাবেন। আর মেয়ে দেখুন হাতের মধ্যে ঘরে যারা ডান্ডাটা নিয়ে আছে, ওকে বারবার বলছে রেখে দাও রেখে দাও, তাও কথা শুনছে না। আর এদিকে আমি এসে রান্না বসিয়ে দিয়েছি, বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করব। আর ভাতটা ওই উনুনে বসিয়ে দিয়েছি। দুটোই রান্নাই আমি একসাথে করে নিই। আর রান্না করতে করতে দেখুন অনেকগুলো বাসন নোংরা হয়ে গেছে।
আর দেখুন ঝোল দিয়ে আর মাছটা দিয়ে দিলাম। মাছটা তরকারিটা ফুটে গেলে তারপর নামিয়ে নেব। আর তরকারিটা আমার হয়ে গেছে বন্ধুরা, তোমাদেরকে দেখালাম না। আর এদিকে আমি শিমের চচ্চড়িটা আরও একটু গরম করে নিচ্ছি, কারণ ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে না খেতে। আর এই দেখুন তরকারিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন ভাত দিয়ে দিব। খাওয়া দাওয়া করে এলাম বন্ধুরা, আর মেয়ে আমার পাপ্পার সাথে শুয়ে আছে, আর আমরা বসে আছি একটা সিরিয়াল দেখার জন্য। আর ভিডিওটা আজকের মতো অতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। এতক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। গুড নাইট, বাই বাই বন্ধুরা।